আবু বকর আর দুনিয়ায় নাই, ইন্তেকাল করে গিয়েছে। হুজুর বলুন না, বলুন না হুজুর, আবু বকরের কবরটা কোন জায়গায় হবে? ওই মাদার মুকাদ্দাস থেকে যদি আওয়াজ আসে, তবে আমার রসুলের পাশে আমাকে কবর দিও, নচেত দিও না, দিও না, অন্যতে আমার কবর দিবে। কিন্তু যখন ওমর ফারুক যখন মাজার মুকাদ্দাসের সামনে নামানো হলো, সালাম জানিয়ে বলা হয়েছিল আলী কারামাল্লাহু ওয়াজহ, তিনিও সালাম দিলেন, সালামের কোনো জবাব আসে না, আসে না। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দিলেন, তবু আওয়াজ আসে নাই। তখন মনে করল আলী, আমার আবু বকর নিশ্চিত নিশ্চিত কোনো বেয়াদবি না করে ফেলেছে। তোলো তোলো তোলো, এবার খাটিয়া তোলা হবে। এমন সময়তে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসটা থরথর থরথর করে কেঁপে উঠেছে। তাই আবু বকর সিদ্দিক বলেন, ওমর, ও ভাই ওমর, আল্লাহ নবী আমার কাছে এসে আমার মাথায় হাতটা দিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, ও আবু বকর, আমি একা একা আর কতদিন থাকবো? ও আবু বকর, এসো এসো, আমার পাশে এসো। আমার পাশে যাওয়ার জন্য তোমাকে দাওয়াত করে গেলাম। আল্লাহ বলা যারা হয় তারা স্বপ্ন প্রাপ্ত হয়, তাদের স্বপ্ন দেখানো হয়। এসো। অনেক ছেলেরা তার বাপ মা তাকে দেখায় যে বাবা তুই চলে আয়, সত্যি তাই, তার মা বাপ তাকে ডাকে, তার দাদুরা ডাকে, তার আত্মীয় স্বজনরাও ডাকে, কিন্তু তাই হয়, সেও ইন্তেকাল করে যায়। এবার উমর, আবু বকর সিদ্দিক বলছে, ভাই উমর রে, আল্লাহ রাসূল আমাকে দাওয়াত দিয়েছে, আর পৃথিবীতে আমি থাকবো না, আমি বিদায় হয়ে চলে যাব। তবে শোনো, আমার একটা ওসিয়াত হলো। কি ভাই আপনার ওসিয়াত বলুন? বলে, আমার রে, তুমি আমার জানাজাটা তুমি পড়ে দেবে, তুমি আমার জানাজাটা পড়বে। হযরত আবু বকর বলছে, এই উমর, তুমি আমার জানাজাটা তুমি পড়বে। হযরত উসমান গনিকে বলছে, ও খলিফাতুল মুসলিমিন, ও উসমান গনি, তুমি আল্লাহর নবীর জামাই, যেহেতু তুমি জিন্নুরাইন দুটো, যে আপনার আল্লাহ রসুলের দুটো কন্যাকে বিবাহ করেছে, সুতরাং উসমান গনি রে, তুমি আমার কাফনটা তুমি পরিয়ে দিবে। এ আলী শোনা, তোমার একটা ওসিয়াত। এ আলী রে, তোমার নিজ হাতে আমাকে গোসলটা দিয়ে দিবে। জোরে বলুন না। হযরত আলী বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আবু বকর, সাহাবীদের মধ্যে অনেক বয়স্ক মুরব্বী আছে, আপনি আমাকে কেন এই কথা বলছেন? আমি আপনাকে কেমন কি গোসল দেব? ওই সময় তিনি বলতে লাগলেন, আবু বকর সিদ্দিক বললেন, আলী রে, কেননা আমার রাসূলুল্লাহর জিসম মোবারকে তুমি নিজে হাতে গোসল দিয়েছিলে, তোমার হাতটা আমার রাসূলের জিসম মোবারকে স্পর্শিত হয়েছে বলে তোমার ওই হাতটা পবিত্র হয়ে গেছে। এ আলী, তুমি আমার নিজ হাতে গোসলটা দিবে, যেহেতু আল্লাহ নবীর জিসম মোবারকে তোমার হাত স্পর্শিত হয়েছে। আল্লাহর কাছে তোমার হাতটা অনেক দামি হাত। হুজুর আমার মক্কা থেকে মদিনায় চলে যাবেন, রাতে অন্ধকারে বেরিয়ে পড়ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলল, আলী রে, আমার বিছানায় তুমি শুয়ে শয়ন করবে, আর যত আমানতের মাল তোমার কাছে দেওয়া হলো ফজরের নামাজের পরে সব তুমি পাই টু পাই সব দিয়ে দিয়ে তুমি আবার মক্কা থেকে মদিনায় চলে আস। চিন্তা করো না, কেউ তোমাকে মারবে না, কাটবে না, আমি নবী রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে গেলাম। কাফের বেঈমানেরা আলীকে ঘিরে নিল, যে মনে করলো যে আল্লাহ রসুল, কিন্তু দেখছে যে আলী কি খবর, তো বলছে, দেখো এই আমানতের মাল আমার কাছে আছে, কাল সকালে বিতরণের জন্য আমি এখানে রয়েছি। নবী নাই, নবী তো মক্কা থেকে মদিনায় চলে গেছে।
রাতের অন্ধকারে আবু বকরের দরজা গিয়ে একবার শুধু নক করেছে, দ্বিতীয়বার নয়। সাথে সাথে আবু বকরের ঘর দরজা খুলে গেল। বলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সময় চোখ দিয়ে টাস টাস করে পানি গড়িয়ে যায়। বাবা আবু বকর, আজ রাত্রে যে আমি মক্কা থেকে বেরিয়ে যাব, তোমার কাছে আসবো, তুমি কেমনে জানতে পারলে? একবারে মাথায় দুবার তো আমার নক করতে হলো না। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে ইঙ্গিত দিয়েছিলেন আবু বকর আর টেকা যায় না, চলে যেতে হবে বাবা। তাই সেদিন থেকে আমি প্রস্তুতি নিয়েছিলাম। হুজুর, আমার ঘুম বলে কিছুই নাই। আমার দরজার বালের পিঠটা লাগিয়ে লাগিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নিরাশ হোস না, বিচলিত হও না, নিরাশ হয়েও না, মাহরুম হয়ে যেও না, রাগ করো না, গোসা করো না। ও বান্দা, গুনাহ করেছিস, ফিরে আয়, তওবা কর। বান্দারে, তোর জীবনের যদি গুনাহ পাহাড় পরিমাণ হয়ে যায়, যদি পাতাল পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আসমান পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, বান্দারে, গভীর রাতে তোর বিবি যখন ঘুম যায়, তোর সন্তানরা যখন ঘুম যায়, ওযু করে নিয়ে মুসাল্লার পাটিতে সালাতে দাঁড়িয়ে যাও, নামাজের মাধ্যম দিয়ে তওবা করো। এ বান্দা, শোনো শোনো, জোহরের নামাজ আদায় করেছ, আসরের নামাজ আদায় করেছ, এবং মাগরিবের নামাজ আদায় করেছ, ইশার নামাজ পড়েছ, ফজরের জামাতের সঙ্গে নামাজ আদায় করেছ, কিন্তু আমি আল্লাহ কবুল করি নাই বান্দারে। কিন্তু আমি আল্লাহ তাআলা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, মাহরুম হয়ে যেও না। ও বান্দারে, এমন একটা পথ তোকে বলে দেব, এমন একটা পথ তোকে বাতলে দেব, যে পথে চললে, যে পথটা দেখালে সোজা সরল পথ, যে পথটা নির্দেশিকা আমি আল্লাহ তোমাকে দেব, একমাত্র সেটাই হলো একেবারে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, একমাত্র আমার হাবিবুল্লাহর পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলে মদিনা, আমার রাসূলের কাছে চলে যাও। গুনাহ করেছিস রে বান্দা, বিবি জানে না, তোর ছেলে জানে না, তোর অন্তরে কি গুনাহ করেছিস, পাড়া প্রতিবেশী কেউ জানে না, আমি আল্লাহ তাআলা জানি রে বান্দা। কিন্তু না, আমার রহমত থেকে বঞ্চিত হোস না, কেননা আমি এমন একটা পথ দেখিয়ে দিলাম, ডাইনে নয়, বামে নয়, আমার রাসূলে মদিনা, আমার হাবিবের কাছে গিয়ে আমার রাসূলের কাছে চলে যাও। এ বান্দা, তুই পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, পাতাল পরিমাণ যদি গুনাহ করে থাকিস রে বান্দা, তাহলে কি হবে? আমার রাসূলের কাছে গিয়ে চলে যা, আমি আল্লাহ তাআলা আমার দরবারে দোয়া চা, তওবা কর। আর তোর তওবাটা যদি আমার রাসূল যদি তোর জন্য সুপারিশ করে থাকে, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের ওসিলায় তোর জীবনের কবিরা গুনাহ আমি মাফ করে দেব। রাসূলের দরবারে যেতে হবে কি না বলেন? ধরুন, যেতে হবে। কিন্তু নবীর দরবার তো নাই, সাহাবী কিরামের দরবার নাই, আউলিয়া কিরাম এখন বর্তমান ওলি আল্লাহর দরবার। যাও, ওলি আল্লাহ যদি সুপারিশ করে আল্লাহর দরবারে, আমাদের দোয়া কবুল হতে পারে, না হতে পারে। আল্লাহর ওলিরা আল্লাহর দরবারে দোয়া করলে সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।
আমার বাবাজিরা ভাইয়েরা, তাই আপনার কি বলবো, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম যাউকা, যদি তোদের জীবনে গুনাহ করে থাকিস রে বান্দা, যাউকা, আমার নবীর কাছে চলে যা, ফাস্তাগফিরুল্লাহ, তোর আল্লাহর কাছে তওবা কর, ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, আর যদি আমার রাসূল যদি তোর জন্য সুপারিশ করে রে বান্দা, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, আমি অবশ্যই আমি আল্লাহ এই তওবাকে আমি কবুল করে নেব। আল্লাহর কাছে তওবা করো, রাসূলের জন্য। বর্তমান কামিল ওলি আল্লাহ দরবারে যাও, নায়েবে নবী নায়েবে রাসূলের দরবারে যাও না, নবী নাই বলে, কিন্তু তার ওয়ারিস, তার উত্তরাদি উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই যে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই যে নবীর ওয়ারিস হলো আলেম উলামা, এই আলেম উলামার কাছে চলে যাও, এরাই হলো নবীর উত্তরাধিকারী, এরা আপনাকে সঠিক পথ বাতলে দিবে এবং গন্তব্যস্থলে পৌঁছাবার জন্য নির্দেশিকা দিবে। জান্নাত কোন পথে গেলে আমরা জান্নাত পাবো, সিরাতে মুস্তাকিম, যার ডেস্টিনেশন হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, তাহলে চিন্তা করতে পারেন, আমার গুনাহ মাফের জন্য অবশ্যই রাসূলের দরবারে যেতে বলছেন। আল্লাহর হুকুম হলো যে আমার হাবিব যদি তিনি যদি সুপারিশ করে, তো আমি আল্লাহ তার দোয়া কবুল করে থাকি, তার দোয়া কবুল করে থাকি। রাসূলকে কি পাওয়ার দিয়েছেন? দুনিয়ায় নবীগণরা এসেছেন, সমস্ত নবীদের সরদার, নবীদের লিডার, যে আখরি জামানার নবী, তারপরে আর কোন নবী আসবে না। আনা খাতামুন নবী লা নবী বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি হলাম শেষ নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, কিন্তু আমরা সেই নবীর উম্মত, আমাদের কত মর্যাদা, কত সম্মান। সমস্ত নবীগণ আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, ওগো রব্বি আল্লাহ, আমাদের ঘরে নবী না করে যদি আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাতেন, আল্লাহ আমরা কত না সৌভাগ্যবান হতাম। নবীর কত মর্যাদা, কত শান, কত মান আল্লাহ পাক দিয়েছে। ও রাফা'না লাকা যিকরাক, এই নবী আপনার শান মানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন তার শান মান। আল্লাহ এত ভালোবাসেন, আমার হাবিবকে কোনদিন নাম ধরে ডাকিনি, কোনদিন নাম ধরে ডাকিনি। ইয়া আদম বলেছে, ইয়া ঈসা, ইয়া মুসা, ইয়া ইলিয়াসা বলেছেন না, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাইল, সমস্ত নবীগণকে আমার আল্লাহ নাম ধরে ডেকেছেন। আর আমার আল্লাহ তার হাবিবকে সম্মান সূচক বাক্য করে প্রয়োগ করেছেন, তিনি কোনদিন নাম ধরে ডাকেন নাই। যখন প্রয়োজন হয়েছে তখন ডেকেছেন তাহা, ইয়াসিন, ইয়া মুদ্দাসির, ইয়া মুজাম্মিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ইজ্জত সম্মান আমার আল্লাহ দিয়েছে বলেই, কিন্তু আজকে মুসলমান আমরা চিন্তা করি না আমরা কোন নবীর উম্মত, আর আমাদের কেমন হওয়া উচিত, আমাদের আখলাক চরিত্রটা কেমন হওয়া উচিত। সেই নবীর মহাব্বতটা, ভালোবাসাটা আমাদের দিলের মধ্যে রাখতে হবে, মহাব্বতটা রাখতে হবে। নবীকে কি ভালোবেসেছেন, নবীকে কেমন মহাব্বত করেছেন, ও বাবাজি ভাইরা শুনে নিন, জেনে রেখে দেন। আল্লাহর হাবিব তার সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক আজম, হযরতে উসমান গনি, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, চার খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, প্যার করতেন। কিন্তু তিনি ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে তিনি হযরত উমর ফারুককে বলতে লাগলেন, চোখ দিয়ে টাস টাস করে পানি গড়িয়ে যাচ্ছে। উমর ফারুক বলেন, হুজুর আপনি কেন কাঁদছেন? কে কি আপনার দুঃখ দিয়েছে? কেউ গালি দিয়েছে নাকি? আমি উমর, আপনি বলুন, এই তলোয়ারে আঘাতে তার দুনিয়া থেকে বিদায় দিয়ে দেব। বলছে আমি পরে বলবো। ওরে উমর, আমি পরে কথাটা জানাবো। নামাজ হয়ে গেল, মোনাজাত সব শেষ হয়ে গেল, কিন্তু আমার নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আবু বকরকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, প্যার করতেন। ওই সময় আবু বকর বলে, উমর রে শোনো, যে আল্লাহ নবী আমি ঘুমাবার কিছু আগে, নামাজের কিছু আগে আমার ঘরেতে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার ঘরে প্রবেশ করে আমার মাথায় হাতটা বুলিয়ে বলতে লেগেছে, আবু বকর আমি একা একা কদিন থাকবো? আবু বকর রে তুমি চলে এসো, চলে এসো, তোমাকে আমার পাশে আসার জন্য তোমাকে দাওয়াত করে গেলাম। যে আবু বকর হিজরতের সঙ্গী ছিলেন, যে আবু বকর যৌবনের সঙ্গী ছিলেন, গাড়ি সামারের সঙ্গী ছিলেন, সব সময়ের জন্য আল্লাহর হাবিব আল্লাহ রাসূলকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, তিনি হিজরত করবেন বলে শুধু বলেছিল, আবু বকর তুমি তৈরি থেকো, হয়তো একদিন আমাদের বেরিয়ে যেতে হবে। কোন দিন, কোন সময়, কোন টাইমে, কোন মাসে কিছুই বলা হয় না, শুধু বলেছে আবু বকর তৈরি থেকো, প্রস্তুত নিও। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? এই অবস্থাতে হুজুর আমার তিনি খাওয়া দাওয়া ত্যাগ করলেন, ঘুম ত্যাগ করে দিলেন। তিনি দরজার বাল আর পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ঘুমাতেন। আচানক একদিন সময় হয়ে গেল, হুজুর আমার মক্কা থেকে মদিনায় চলে যাবেন, রাতের অন্ধকারে বেরিয়ে পড়ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলল, আলী রে আমার বিছানায় তুমি শুয়ে শয়ন করবে, আর যত আমানতের মাল তোমার কাছে দেওয়া হলো ফজরের নামাজের পরে সব তুমি পাই টু পাই সব দিয়ে দিয়ে তুমি আবার মক্কা থেকে মদিনায় চলে আসবে। চিন্তা করো না, কেউ তোমাকে মারবে না, কাটবে না, আমি নবী রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে গেলাম। কাফের বেঈমানেরা আলীকে ঘিরে নিল, যে মনে করলো যে আল্লাহ রাসূল, কিন্তু দেখছি যে আলী কি খবর, তো বলছে দেখো এই আমানতের মাল আমার কাছে আছে, কাল সকালে বিতরণের জন্য আমি এখানে রয়েছি। নবী নাই, নবী তো মক্কা থেকে মদিনায় চলে গেছে। রাতের অন্ধকারে আবু বকরের দরজা গিয়ে একবার শুধু নক করেছে, দ্বিতীয়বার নয়। সাথে সাথে আবু বকরের ঘর দরজা খুলে গেল। বলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সময় চোখ দিয়ে টাস টাস করে পানি গড়িয়ে যায়। বাবা আবু বকর, আজ রাত্রে যে আমি মক্কা থেকে বেরিয়ে যাব, তোমার কাছে আসবো, তুমি কেমনে জানতে পারলে? একবারে মাথায় দুবার তো আমার নক করতে হলো না। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে ইঙ্গিত দিয়েছিলেন আবু বকর আর টেকা যায় না, চলে যেতে হবে বাবা। তাই সেদিন থেকে আমি প্রস্তুতি নিয়েছিলাম, হুজুর আমার ঘুম বলে কিছুই নাই, আমার দরজার বালের পিঠটা লাগিয়ে লাগিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতাম। এই জন্য করে আপনি একবারের মাথায় দ্বিতীয়বার যদি আবু বকর বলে ডাকেন,
ওই শত্রু দলেরা আপনাকে অনিষ্ট করবে, ক্ষতি করবে। হুজুর গো, আমার ঘুম নাই, ঘুম নাই। কি মহাব্বত, কি নবীর তাবেদার। বর্তমান জামানার কামিলিন গদ্রিসিন মওজুদা হুজুর কিবলা মাস্টার সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, আল্লাহ পাক তার কত সম্মান দিয়েছে। পুশিদা সাবর সিংহপুর রহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি বলেছিলেন, মাস্টার সাহেব কিছু লিখতে হবে, কিছু লেখার প্রয়োজন আছে, চিঠি লিখতে হবে। শুধু বলেছি লিখতে হবে। বলে মাস্টার সাহেব লিখতে হবে। উসুকুল হলো, এসা জামাত হয়ে গেল। তারপরেও খেলিয়ে মার্কিস স্ট্রিটে তখন আমার পুশিদা সাবর সিংহপুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খাতা কলম নিয়ে আর হুজরা শরীফের সামনে বসে রয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি হুকুমের তাবেদার কাকে বলে। আর আমার হলে ঘুম পেয়ে যেত, শরীর খারাপ, অমুক তমুক নানান রকম কিছু, তাই তো। আর হুজুর বলেছেন লিখতে হবে, খাতা কলম নিয়ে হুজরা শরীফের সামনে বসে রয়েছে, ইন্তজার, অপেক্ষা, হুজুর কখন বলেন। কিন্তু রাত 12টা বেজে গেল, 1টা বেজে গেল, 2টো বেজে গেল, 3টে, 2:30, 3টে বেজে গেল। আমার বাবাজি ভাইয়েরা, এবার পুশিদার সাবর সিংহপুর রহমাতুল্লাহ আলাইহি এবার পর্দাটা সরিয়ে দেখতেছে যে মাস্টার সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া হুজুর খাতা কলম নিয়ে বসে আছে। কি মাস্টার সাহেব বসে আছো? তখন আমার বর্তমান হুজুর কেবলা যিনি, তিনি তখন বলছেন, হুজুর আপনি বলেছেন কিছু লেখার জন্য বলেছিলেন, তাই এমনি করে আমি বসে আছি। আল্লাহু আকবার বলেন। কি হুকুম তামিল করা কাকে বলে? আল্লাহর ওলির কত বড় ফরমানবরদারি তারা, তবে না তারা সুলতানুল আরিফিনের দরজা পেয়েছে। এমনি নয়, সুলতানুল আরিফির দরজা যাতা মানে চাটিগানি কথা নয়। হুজুর একদিন বলেছিলেন, আমার বর্তমান হুজুর কলাকে বলেছিলেন, তার হাত এত টাইপের মতো লেখা যে আপনার কম্পিউটার হেরে যাবে। তা হুজুর হাতটা ধরে বলছে, মাস্টার সাহেব আপনার হাতটা এত সুন্দর, এই লেখা, হাতের লেখা এত সুন্দর, হাতের লেখা দেখেন, ওলি ওলি সারাফ। হুজুরের শরীর অসুস্থ, তিনি ঘরে চলে এসেছেন। পায়খানা, পেশাব, পায়খানা ও অনর্গল চলছে, হাতের পানি শুকায় না। বর্তমান হুজুর কিবলা তখন ম্যানেজার ছিলেন মার্কিস স্ট্রিটে। আমার ভাইজানেরা, তিনি লেখনির কাজ করতেন, চিঠিপত্র লিখে পীর ভাইদের কাছে পাঠাতেন হুজুরের হুকুমে। তার শরীর অসুস্থ বলে বলছে, মাস্টার সাহেব কোথায়? বলে বাড়িতে। হুজুর বলে চলে এসো। বলে হুজুর আমার শরীর বড় খারাপ, হাতের পানি শুকায় না, এত পেট খারাপ করেছে, হাতের পানি শুকায় না, এত ঘন ঘন পায়খানা হচ্ছে। হুজুর বলেছে আর উপায় নাই। তিনি ব্যাগপত্র গুছাতে শুরু করলো। ছেলেরা বলল, আব্বা কেমনে যাবে, তোমার শরীর খারাপ। বলছে না, আমার মুর্শিদ যখন ডেকেছেন নিশ্চিত আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করে দেবে। তো হুজুর চলে গেলেন। তো বলছেন তিনি দরবারে পৌঁছে গিয়ে পায়খানা তো দূরের কথা, একটু পেশাবের বেগ পর্যন্ত পাইনি, বেগ পাইনি। পুশিদা সাবর সিংহপুর রহমাতুল্লাহ কত বড় কেরামতি, আল্লাহর ওলিদের কেরামতি কত বড়, আমরা বুঝতে পারবো না। আমার বাবাজি ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, এই জন্য তাবেদার যদি না হই, আল্লাহর ওলিদের মহব্বত যদি আমাদের সিনায় না থাকে, অন্তরে না থাকে, নবীর প্রেম ভালোবাসা যদি না থাকে, সব বেকার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত
যতক্ষণ না তোমার পিতা, তোমার মাথা, তোমার সন্তান সন্ততি, তোমার সহায় সম্পত্তি, তোমার অর্থ সম্পদ অপেক্ষা, তোমার জান অপেক্ষা আল্লাহ রাসূলকে যতক্ষণ না ভালোবাসতে পারছো। তাই আবু বকর সিদ্দিক বলেছিলেন, হুজুর গো, আপনি শুধু বলেছিলেন আবু বকর তুমি তৈরি থেকো, তাই আমি 6 মাস আগে আমার ঘুম নাই, আমার পিঠটা দরজার সঙ্গে আমি লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতাম। তবে তো তারা খলিফা প্রতিনিধি হতে পেরেছে। তারা তো আল্লাহ নবীর সঙ্গী হয়ে এখন তিনি জনম জনম আরাম করতেছে পাশে শুয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আবু বকর সিদ্দিক বলেন, ওমর, ও ভাই ওমর, আল্লাহ নবী আমার কাছে এসে আমার মাথায় হাতটা দিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, ও আবু বকর, আমি একা একা আর কতদিন থাকবো? ও আবু বকর, এসো এসো, আমার পাশে এসো। আমার পাশে যাওয়ার জন্য তোমাকে দাওয়াত করে গেলাম। আল্লাহ বলা যারা হয় তারা স্বপ্ন প্রাপ্ত হয়, তাদের স্বপ্ন দেখানো হয়। এসো। অনেক ছেলেরা তার বাপ মা তাকে দেখায় যে বাবা তুই চলে আয়, সত্যি তাই। তার মা বাপ তাকে ডাকে, তার দাদুরা ডাকে, তার আত্মীয় স্বজনরাও ডাকে, কিন্তু তাই হয় সেও ইন্তেকাল করে যায়। এবার উমর, আবু বকর সিদ্দিক বলছে, ভাই উমর রে, আল্লাহ রাসূল আমাকে দাওয়াত দিয়েছে, আর পৃথিবীতে আমি থাকবো না, আমি বিদায় হয়ে চলে যাব। তবে শোনো, আমার একটা ওসিয়াত হলো। কি ভাই আপনার ওসিয়াত বলুন? বলে, আমার রে, তুমি আমার জানাজাটা তুমি পড়ে দেবে, তুমি আমার জানাজাটা পড়বে। হযরত আবু বকর বলছে, এই উমর, তুমি আমার জানাজাটা তুমি পড়বে। হযরত উসমান গনিকে বলছে, ও খলিফাতুল মুসলিমিন, ও উসমান গনি, তুমি আল্লাহর নবীর জামাই, যেহেতু তুমি জিন্নুরাইন দুটো, যে আপনার আল্লাহ রাসূলের দুটো কন্যাকে বিবাহ করেছে, সুতরাং উসমান গনি রে, তুমি আমার কাফনটা তুমি পরিয়ে দিবে। এ আলী শোনা, তোমার একটা ওসিয়াত। এ আলী রে, তোমার নিজ হাতে আমাকে গোসলটা দিয়ে দিবে। জোরে বলুন না। হযরত আলী বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আবু বকর, সাহাবীদের মধ্যে অনেক বয়স্ক মুরব্বী আছে, আপনি আমাকে কেন এই কথা বলছেন? আমি আপনাকে কেমন কি গোসল দেব? ওই সময় তিনি বলতে লাগলেন, আবু বকর সিদ্দিক বললেন, আলী রে, কেননা আমার রাসূলুল্লাহ জিসম মোবারকে তুমি নিজে হাতে গোসল দিয়েছিলে, তোমার হাতটা আমার রাসূলের জিসম মোবারকে স্পর্শিত হয়েছে বলে তোমার ওই হাতটা পবিত্র হয়ে গেছে। এ আলী, তুমি আমার নিজ হাতে গোসলটা দিবে, যেহেতু আল্লাহ নবীর জিসম মোবারকে তোমার হাত স্পর্শিত হয়েছে। আল্লাহর কাছে তোমার হাতটা অনেক দামি হাত। এই উমর, তবে শোনো, জানাজাটা সমাপ্ত করে নিয়ে আর আমার এই খাটিয়াটা আল্লাহ রাসূলের মাজার মুবাদ্দাসে সামনে নিয়ে সালাতু সালাম জানিয়ে একটু বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আপনার হিজরতের সঙ্গী, আপনার গাড়ি সওয়ারের সঙ্গী, আপনার বার্ধক্যের সঙ্গী আবু বকর আর দুনিয়ায় নাই, ইন্তেকাল করে গিয়েছে। হুজুর বলুন না, বলুন না, হুজুর আবু বকরের কবরটা কোন জায়গায় হবে? ওই মাজার মুকাদ্দাস থেকে যদি আওয়াজ আসে, তবে আমার রাসূলের পাশে আমাকে কবর দিও, নচেত দিও না, দিও না, অন্যতে আমার কবর দিবে। কিন্তু যখন ওমর ফারুক
যখন মাজার মুকাদ্দাসের সামনে নামানো হলো, সালাম জানিয়ে বলা হয়েছিল আলী কারামাল্লাহু ওয়াজহ, তিনিও সালাম দিলেন, সালামের কোনো জবাব আসে না। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দিলেন, তবু আওয়াজ আসে নাই। তখন মনে করল আলী, আমার আবু বকর নিশ্চিত কোনো বেয়াদবি না করে ফেলেছে। তোলো তোলো তোলো, এবার খাটিয়া তোলা হবে। এমন সময়তে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসটা থরথর থরথর করে কেঁপে উঠেছে। ওই সময় মাজার মুকাদ্দাসটা থরথর থরথর করে কাঁপতে শুরু করলো। ওয়াদখিলিল হাবিবা মাল হাবিবে। আর ওই সময় আমার নবী রাসূলুল্লাহ মাজার মুকাদ্দাস থেকে আওয়াজ আসে, রে এই উমর আলী রে, আমার বন্ধুর কাছে নিয়ে এসো। আমি নবী রাসূলুল্লাহ, আমার পাশে ঘুম পড়াইয়া দাও। জোরে হবে না? বন্ধু কি চেনে? ওয়াদখিলিল হাবিবা মাল হাবিবে। বন্ধু আমার বন্ধুকে নিয়ে এসো, আমার পাশে আমার বন্ধুর ঘুম পড়াইয়া দাও। আজ সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, সে আল্লাহ রাসূলের পাশে জনম আরাম করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো একটা মোহাব্বত, এটাই হলো একটা ভালোবাসা রাখতে হবে বাপ, নচেত কিছু হবে না। হিংসা বিদ্বেষ করলে কিচ্ছু হবে না। হযরতে আবু তালেব আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, কিন্তু নিজের ছেলেকে অন্য বিছানায় শোয়াতেন, আর আল্লাহর নবীকে আবু তালেব জড়িয়ে শুয়ে থাকতেন। জোরে বলুন। কিন্তু ঈমানি ভালোবাসা একটা আলাদা জিনিস, ইসলাম গ্রহণ করেন।